আপনি আপনার ছোট বাচ্চাকে কিভাবে পড়ান? তাকে কি আপনি বকাঝকা করে পড়ান? সে যদি পড়াশোনা করতে বিরক্ত করে তাহলে আপনি কি তাকে রাগচাপ দিয়ে বা শাস্তি দিয়ে পড়ান? আসলে এটা কিন্তু কখনোই উচিত না। আপনি যদি একজন বাচ্চাকে তার মতো করে না পড়িয়ে আপনি যদি তাকে প্রেশার দিয়ে পড়ান তাহলে কিন্তু বাচ্চারা উল্টা বিগড়িয়ে যাবে। সে পড়াশোনার প্রতি কখনোই আগ্রহী হবে না। পড়াশোনার ভিতরে বাচ্চাদেরকে আগ্রহী করার জন্য আপনাকে দেখতে হবে তার কাছে কোন জিনিসটা বেশি ভালো লাগে। দেখবেন প্রতিটা বাচ্চার কাছে কিন্তু খেলাধুলা সবচেয়ে বেশি পছন্দ। সো খেলাধুলা যেহেতু পছন্দ আপনি খেলার ছলে ছলে তাকে পড়ান। দেখবেন তার কাছে পড়াশোনা ভালো লাগবে। সো আপনি যেন বাচ্চাদেরকে খেলার ছলে ছলে পড়াতে পারেন তার জন্য আমরা একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট তৈরি করেছি, যেটার ভিতরে কয়েকটা আইটেম দেওয়া আছে। এগুলো দিয়ে বাচ্চারা খেলতে খেলতে পড়তে পারবে, খেলার সহিত পড়তে পারবে। সো চলেন এই কম্বো সেটের ভিতরে কী কী আছে সেটা একবার দেখে নিই। এটার ভিতরে প্রথমে আসা হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে ফেলতে হবে, বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না, অনেক চিন্তা করে অনেক ট্রাই করে করে প্রতিটাকে শেপ অনুযায়ী নির্দিষ্ট স্থানে বসাতে হবে। এতে করে তার সংখ্যাগুলো শেখা হয়ে যাবে এবং এইভাবে সংখ্যা শেখার ফলে তার কাছে আকর্ষণীয় লাগবে। সে এরকম আরও নিত্য নতুন জিনিস পড়ার ট্রাই করবে, আপনার কাছ থেকে চাইবে। এরপরে আসা হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখির জন্য সিলেট অত্যন্ত জরুরি, কারণ শুরুতে খাতা কলম বা পেন্সিল দেওয়া যায় না। সো সিলেট দিলে বাচ্চারা লেখালেখি প্র্যাকটিস করতে পারবে এবং সিলেটের পিছনে যে অক্ষরগুলো দেওয়া আছে এগুলো দেখে দেখে সে নিজে থেকে নিজে লেখালেখি ট্রাই করতে পারবে। এরপরে আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। এটার ভিতরে অনেকগুলো ছোট ছোট বই দেওয়া আছে। একজন বাচ্চাকে যখন আপনি এতগুলো ছোট ছোট বই দিবেন তার কাছে কিন্তু এটা পড়াশোনা মনে হবে না, মনে হবে যে এটা খেলনা। সে এটা দিয়ে কাট করে খেলবে বা নিজের মতো করে খেলবে, বা খেলে না, বাচ্চারা ধরো এই রকম করেই খেলে। সো এগুলো দিয়ে খেলতে পারবে, পাশাপাশি খেলার সহিত পড়তেও পারবে। এটার ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেমন সরে সরে এবিসিডি, রাইমস, মজার ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। প্রতিটা টপিক সুন্দর করে সাজানো আছে যাতে বাচ্চাদের কাছে আকর্ষণীয় লাগে। প্রতিটা অক্ষরের পাশে সুন্দর সুন্দর জীবজন্তুর ছবি দেওয়া আছে, যেগুলো দেখে তারা খুব আকর্ষণের সহিত পড়বে, খুব হাসতে হাসতে পড়বে। এখানে যে মজার ছড়াটি আছে, যখন আপনি তাকে মজার ছড়া শেখাবেন, মজার ছড়া শিখে যখন আপনার সামনে পাঠ করবে, আবৃত্তি করবে, তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে আপনার বাচ্চার মুখে এত সুন্দর সুন্দর মজার ছড়া শুনে। এরপরে সবসময় তো পড়বে না, মাঝে মাঝে খেলাধুলার প্রয়োজন পড়বে। সো খেলাধুলার জন্য আপনি শিক্ষণীয় এই মেজবোর্ডটি দিতে পারেন। এই কম্বো সেটের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা, কারণ এটার ভিতরে ছোট বল দেখতে পাচ্ছেন, এগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এটা কিন্তু সহজে নিয়ে যাওয়া যাবে না, অনেক ট্রাই করে নিয়ে যেতে হবে। এতে করে একজন বাচ্চার যে প্রবলেম সলভিং মাইন্ড এটা বেড়ে যাবে, কীভাবে যে কোনো একটা সমস্যা সলভ করতে হয় এটা সে শিখবে। এই বলগুলো সাধারণত বড় মানুষই নিয়ে যেতে পারবে না, তাহলে ছোট বাচ্চারা কীভাবে নিয়ে যেতে হবে এটা তাহলে আপনি খেয়াল করে দেখেন। আর অনেক সময় যে বাচ্চারা মোবাইল টিভিতে আসক্ত থাকে সেটাও কিন্তু অনেকটা ভুলে যাবে সে এটার ভিতরে ব্যস্ত থেকে। এরপরে সর্বশেষে আছে একটি চকলেট বক্স। এটার ভিতরে অনেকগুলো বাদাম এবং মিমির মিষ্টিতে চকলেট আছে, যা খেতে খুবই মজা। আমরা সবাই জানি বা সবাই দেখি বাচ্চারা মজা খেতে চায় বারবার, বা মজা খেতে বাচ্চারা ভালোবাসে। সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে তাকে যদি কেউ মজা দেয়। সো আপনি এভাবে করতে পারেন যে যদি সুন্দর করে সেগুলো দিয়ে পড়ে বা সেগুলো দিয়ে খেলে, মজা হিসাবে তাকে এখান থেকে আপনি একটি একটি করে চকলেট দিয়ে দেন। সো যদি আপনার বাচ্চাকে এই স্টাইলে এইভাবে প্রাথমিক শিক্ষা দিতে চান, একটু ভিন্নতার সহিত, একটু নর্মালি আপনি রাগচাপ না দিয়ে একটু ভিন্নভাবে তাকে পড়াশোনা করাতে চান, তাহলে দেখবেন সে পড়াশোনার প্রতি আগ্রহী হবে এবং আপনার কাছে কিন্তু খুবই শান্তশিষ্ট থাকবে এবং সে আপনি যেভাবে বলবেন সেভাবে কিন্তু পড়বে। সো এগুলো যদি আপনার বাচ্চার জন্য নিতে চান, নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।